ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কেমন লাগলো সেটা অবশ্যই আমার কমেন্টে জানাবে এবং অবশ্যই তোমরা বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। আচ্ছা, আজকে একটা গ্রীষ্মকালীন একটি ছবি। তো গরম তো আমাদের এখানে চলছে। আমি তোমাদের ভিডিওটি যাতে একটু তাড়াতাড়ি করা যায় আমি একটি হালকা রাফ স্কেচ করে নিয়েছিলাম। তারপর তোমাদের আমি এই পেনটি দিয়ে যাতে তোমরা ভালোভাবে দেখতে পাও। পেন্সিলে অনেক সময় পরিষ্কার আউটলাইনগুলো দেখা যায় না, তোমরা অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছ। তো সেক্ষেত্রে আমি একটু তোমাদের সুবিধার জন্য এই পেনটা আউটলাইন হিসেবে ইউজ করছি, বাট তোমরা কিন্তু সম্পূর্ণ ড্রয়িংটা পেন্সিল দিয়েই করবে। ড্রয়িংয়ে কখনো এরকম আউটলাইন হয় না, আর সেটি তোমরা কখনোই কোনো স্কেচ পেন বা আমি যে ধরনের পেন দিয়ে করছি সেটি কখনোই তোমরা ইউজ করবে না। আচ্ছা, এখানে একটা মানুষ, দেখো এই হাত পাগুলো অনেকের অনেক সমস্যা হয়, তো এইগুলোকে তোমরা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবে। একটি ছাতার হ্যান্ডেল ধরে আছে ওই দিকের হাতটা, আর এই দিকের হাতটা তোমরা দেখতেই পাচ্ছ সামনের দিকে বাড়ানো রয়েছে। আর ধুতির এই যে লাইনগুলো একটু যদি এরকম কাঁপিয়ে কাঁপিয়ে করা যায়, দেখবে জিনিসটা অনেকটা রিয়েলিস্টিক ফিলিংসটা আসবে। এখানে আমি একটা মানুষের জাস্ট আমি বেশি ডিটেল করলাম না। এখানে পাটা দেখো, এখান থেকে এবারে এইখানে আমি একটা, এটি গ্রীষ্মকালীন একটি পথিক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তাকে একজন জলপান করাচ্ছে। তো সেরকম একটা ছবি। অবাক জলপান ঘটনাটা আমরা সবাই জানি, গল্পটি। তো আমি সেই গল্পটি মাথায় রেখেই, যে একটা পথিক গ্রীষ্মকালে জল চাইছে এবং বিভিন্নভাবে আমরা জানি সেই গল্পটা, তো সেটা মাথায় রেখেই আমি একজন পথিককে একজন জল দিচ্ছে সেরকম একটা ছবি আমি তোমাদের সামনে দেখাচ্ছি। ড্রয়িংটা প্রথমে ভালো করে তোমরা করে নেবে। দেখো কোথাও কোথাও আমি স্ট্রেট লাইন না টেনে হালকা কার্ভ বা হালকা ছোট ছোট লাইনের মধ্যে যে ছোট ছোট কাজগুলো করছি সেগুলো তোমরা করার চেষ্টা করবে। এইগুলো করলে ড্রয়িং কিন্তু আর একটু বেশি রিয়েলিস্টিক হয়। একটি গ্লাস ধরে আছে এই ছেলেটি, একটা অল্প বয়স্ক একটা ছেলে, আমি বেশি বয়স্ক করিনি একে। ড্রয়িংটা তোমরা ভালো করে আগে লক্ষ্য করো আমি কেমন করছি। আচ্ছা, এর ফাঁক দিয়ে এই লাইনটা এরকম আসবে, ঘরের লাইনটা দেখে নাও। ঘরের সামনে সামান্য কিছুটা জায়গা থাকে। গ্রামের কাঁচা রাস্তা এবং তার সামনেই গ্রামেতেও কিছু কিছু মানুষের পাকা বাড়ি থাকে এবং কাঁচা বাড়ি, যেটা আমি দূরে কিছু কাঁচা বাড়ি করব, সেটাও কিন্তু গ্রামের একটা আলাদা সৌন্দর্য। গাছের ডালপালা তোমরা যত বিভিন্ন রকম করবে তত ছবিটি আরও প্রাণবন্ত হবে। দেখো এখানে আমি একটা গাছের ডাল, একটা গাছ করছি। গ্রামের যে সৌন্দর্য, আমাদের প্রকৃতি, তাই আমরা বারবার গ্রামের ছবির ওপরেই আমরা অনেক সিনারিকে আমরা ফুটিয়ে তুলি। তা বলে শহরের যে সৌন্দর্য নেই তা না, শহরেও তার একটা আলাদা সৌন্দর্য রয়েছে। তো আমি শহরের ছবি নিয়েও তোমাদের চ্যানেলে
আমার চ্যানেলে তোমাদের সামনে আমি শহরের ছবি নিয়েও খুব শীঘ্রই আসবো। আচ্ছা, এখানে মাথায় করে একটি লোক ফেরি করছে, মানে তরমুজ বা এই ধরনের কিছু জিনিস গ্রামেতেও অনেক সময় মাথায় করে এরকম বিক্রি করে, তোমরা লক্ষ্য করবে। গ্রামেতে সচরাচর মানুষ ধুতি পরতেই দেখা যায়। একটি পা সামনে আর একটি একটু পিছনে, যে মানুষটি হাঁটছে, পায়ের স্টেপটা ফেলছে, সেটা আমাদের পরিষ্কার করে যাতে বোঝা যায়, তার জন্যই আমি এটা করেছি। তোমাদের আমি আবারও বলছি, এরকম পেন দিয়ে কিন্তু তোমরা কখনোই করবে না। আউটলাইন ড্রয়িংয়ের মধ্যে কিন্তু অ্যালাউ নয়, তোমরা আউটলাইনটি এরমভাবে কিন্তু কখনোই দেবে না। তো তোমাদের শুধুমাত্র যাতে ড্রয়িংটা পরিষ্কার তোমরা বুঝতে পারো, আমি তার জন্যই এই আউটলাইনটা কিন্তু করছি। আমিও পেন্সিল দিয়েও করেছি, আমার অনেক ভিডিও পুরনো আছে, পেন্সিল দিয়ে দেখবে, তার ড্রয়িংটা একটু লাইট হয়ে যায় বলে অনেকে আমাকে বলেছিল। তো তার জন্য তোমাদের জন্য এই আউটলাইনটি আমি করলাম। ড্রয়িংটা এবার কমপ্লিট, আমি এবার তোমাদের কালারিংটা দেখাচ্ছি, খুব ভালো করে তোমরা লক্ষ্য করো। আচ্ছা, প্রথমে আকাশটা আমি স্কাই ব্লু দিয়ে স্টার্ট করছি। দেখো, এইরকম স্লিপিং লাইন দিয়ে আকাশটা করব, স্কাই ব্লু, অনলি স্লিপিং লাইন ইউজ করবে এখানটা এইভাবে। আর যেহেতু এটা আমি একটু গরমকাল, একটু আকাশে আমি ইয়েলোর প্রাধান্যটাও রাখবো। ইয়েলো কালার আমার হাতে মিডিয়াম ইয়েলো বা লেমন ইয়েলো, তোমরা কোনো একটা ইয়েলো ইউজ করবে। লেমন ইয়েলোটা বোঝায় শুধুমাত্র হালকা রোদটা একটু নরম সকালের দিকটা, আর যখন দুপুরের চড়া রোদ বোঝানোর জন্য আমরা মিডিয়াম ইয়েলোটা আমরা আকাশে ইউজ করে থাকি সাধারণত, সেটা তোমরা একটু খেয়াল রাখবে। আর রঙের মধ্যে দেখবে, এই ছোটো ছোটো রঙের মধ্যে দেখবে ছোটো ছোটো কিছু অন্য রঙ থেকে থাকে, তার জন্য তোমরা একটু একটা কাপড় বা টিস্যু রাখবে, সেটা দিয়ে মুছে তোমরা করবে। আচ্ছা, এইবার আমি পিছনের জঙ্গল, এখানে স্যাপ গ্রিনটা ইউজ করছি। স্যাপ গ্রিন, এখানে একটা ছোট গাছ রয়েছে। স্যাপ গ্রিন, লাইট গ্রিন, ইয়েলো, এভাবেও তোমরা করতে পারো। স্যাপ গ্রিন আর একটু লাইট গ্রিন দিলাম। যেহেতু আকাশে এত রোদ রয়েছে, তার জন্য আমি এবার ইয়েলোটা ইউজ করছি। দেখো, এখানে আমি আউটলাইনটা কিন্তু দিইনি, দূরের কিছু জিনিস তোমরা আউটলাইনটা না দিলে দেখবে আর একটু দেখতে সুন্দর লাগে। দূরের গাছটা আর এই যে দূরের বুশেস, এই জঙ্গলটা, আমি ওখানে কোনো আউটলাইন দিইনি, যাতে একটু ব্লার হয়ে যায়, একটু মিশে যায়, কোথাও ধোঁয়াশা কুয়াশার মতো যাতে মিশে যায়, সেই জন্য আমি এটা করলাম। তো তারপর আমি এইখানে ডিপ গ্রিন, লাইট গ্রিন, ইয়েলো, এই তিনটে কালার আমি দেবো। এবং তোমরা জানো আমি এরকম একটু সার্কেল করতে এখানটা বলি, যাতে কী হয় অন্য কালারটি এসে খুব ভালোভাবে মিক্স হয়। যেমন এটা লাইট গ্রিন, এটা একটু সার্কেল করে দেবো এই একটা গ্রিনের উপর দিয়ে আর একটা গ্রিন আসবে। যেমন নিচে আমি ডিপ গ্রিনটা ইউজ করেছি, তার উপর দিয়ে আমি লাইট গ্রিনটা দিলাম, তারপর আমি ইয়েলোটা দেবো, সেটাও কিন্তু এরকম সার্কেল। এই দেখো, যাতে দুটো কালার খুব সুন্দরভাবে মিক্স হয়। ঠিক এইরকমই নিচের যেরকম করলাম, এই পার্টটাও ঠিক সেরকম একই হবে। উপরটা আমি সেম করেছি। তারপর একটু পুশিয়ান ব্লু দিয়ে তোমরা যদি এই পাতা স্টাইলটা একটু করতে পারো, দেখবে ড্রয়িংটা আরও অনেক সুন্দর লাগবে। বিশেষ করে এগুলো সামনের গাছে ইউজ করবে, বেশি দূরের গাছের ক্ষেত্রে এই পাতা স্টাইলটা করার দরকার নেই। সামনের জিনিস আমরা খুব স্পষ্ট দেখি, যত দূরের জিনিস হয় আমাদের কালারটাও আস্তে আস্তে ফেড হয়ে যায় এবং সমস্ত কিছু একটু আবঝা দেখি আমরা। তো এটাকে বলা হয় পার্সপেক্টিভ। এই পার্সপেক্টিভ ছবির মধ্যে থাকাটা কিন্তু খুবই জরুরি। তোমরা এই জিনিসটা খেয়াল রাখবে, আমি যেরমভাবে ড্রয়িং করছি ঠিক সেরমভাবেই। যেমন এই ল্যান্ড, আমি বারবার বলি বড় জায়গার কালারগুলো আমরা আগে করে নেব। তো এখানে আমাদের বড় জায়গা বলতে এমন কোনো নিয়ম নেই যে বড় জায়গাগুলো আগে করতেই হবে, এমন ব্যাপার নয় যে তোমরা মেপে সব বড় জায়গাগুলো আগে করবে। তবে বড় স্পেস যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, সেগুলো যদি তোমরা করে নাও, দেখবে তোমাদের কালার করতে অনেক সুবিধা হবে। আচ্ছা, সামনের দিকটা আমি গ্রিন দিচ্ছি এবং আস্তে আস্তে দূরের জিনিস যেহেতু আমরা একটু লাইট করব, ওখানে আমরা ইয়েলো ইউজ করব। আমি আগে লাইট গ্রিনটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু স্লিপিং লাইনটাই তোমরা ইউজ করবে,
এরকম স্লিপিং লাইন ইউজ করবে, ঠিক আছে? স্লিপিং লাইনটা এরকম ইউজ করবে, করার পর তারপর আমার হাতে কিন্তু এখন ইয়েলো রয়েছে, ইয়েলোটা আস্তে 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 এমনভাবে দেবে যাতে ওই লাইট গ্রিনের সাথে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। দেখো এখানে যখন আমাদের কালার ডার্ক প্রয়োজন তখন আমাদের ডার্ক কালার ইউজ করতে হবে, যখন আমাদের লাইট করে কালার করতে হবে বলে মনে হবে সেখানে কিন্তু অবশ্যই লাইট করতে হবে। এমন নয় যে সব জায়গায় আমাদের খুব লাইট করতে হবে বা সব জায়গায় খুব ডার্ক করতে হবে কালার, এমনটা কিন্তু কখনোই নয়। যেমন এইখানে দেখো আমি গাছের কালারটা যদি বলি, গাছের কালারটা কিন্তু আমি একটু ডার্ক করে দিয়েছি, দেখো ভালো করে, ডিপ গ্রিন লাইট গ্রিন ইয়েলোটা বেশ ডার্ক করে কালারটা ইউজ করা আছে। এবং ল্যান্ডের কালারটা যেটা আমি ইউজ করছি তোমরা দেখো এখানেও কিন্তু একটা কালারের সাথে আর একটা কালার যেহেতু আমি ব্লেন্ড করছি, যেমন লাইট গ্রিন অ্যান্ড ইয়েলো, লেমন ইয়েলোটা আমি করছি, তো সেখানে আমি একটু কালারটা কিন্তু ডার্ক করে ইউজ করেছি, এরকমভাবে মিশিয়ে দিলাম। তারপর যদি আমি রাস্তাটা করি, রাস্তাতে তোমরা ইয়েলো অকার কালারটা তোমরা ইউজ করতে পারো, আমার হাতে এখন ইয়েলো অকার আছে। একটু যেখানটা মানুষ রয়েছে সেখানটা ডার্ক দেবে, এবং ডার্ক দেওয়ার পর কিছু কিছু জায়গায় যেহেতু গ্রীষ্মকালীন একটি ছবি, খুব লাইট বোঝানোর জন্য আস্তে আস্তে যত দূরে যাচ্ছে দেখো আমি আস্তে আস্তে কালারটা কিন্তু কমিয়ে দিলাম, পুরো পেপারের যে হোয়াইটটা আছে সেটাই আমি রেখে দিলাম, ঠিক আছে? সেটা কিন্তু রাখবো। আর ঘরের সামনে যেহেতু কিছুটা ছাওয়া পড়বে বা এখানে চলাফেরা করা হয়, ওই জন্য এখানে ইয়েলো আকারটা আমি একটু বেশি দিলাম। দূরের গাছটি আমি ডিপ ব্রাউন ইউজ করব, ডার্ক ব্রাউন ইউজ করছি, এবং তার সাথে কিছুটা ইয়েলো অকার আমি একটু শেডিং বোঝানোর জন্য একটু গাছের ডালের মধ্যেও কিছুটা ব্রাউন ইউজ করলাম। আচ্ছা, সামনে একটি মানুষ রয়েছে, সেই মানুষটির কালার আমি একটু লাইট করেই দেব। একটু আমি স্কাই ব্লুটা দিলাম, কিন্তু স্কাই ব্লুটা কীভাবে দিলাম একটু খেয়াল করবে। আমি যে বললাম সবসময় যে ডার্ক করে কালার হবে তা নয়, কোথাও কোথাও আমাদের লাইট কালার দিয়েও মেশাতে হতে পারে। আর নিচের কালারটা আমি গ্রে দিচ্ছি, ধুতি সাধারণত সাদা বা এই ধরনের গ্রে কালারটাই আমরা বেশি ইউজ করে থাকি। এখানেও একটা ধুতি রয়েছে, এখানেও আমি একটু গ্রে কালার ইউজ করছি। দেখো ধুতির এই ফুলগুলো আমি কেমনভাবে ব্যবহার করছি কালারটাকে, সেটি কিন্তু লক্ষ্য রাখবে। আচ্ছা, ছাতা সাধারণত গ্রামের মানুষরা কালো ছাতা ইউজ করে বেশি, লম্বা হ্যান্ডেল এই ছাতাগুলোই বেশি লক্ষ্য করা যায়। তবে কালো মানে শুধুমাত্র কালো ইউজ করব তা নয়, ব্ল্যাকটা দেখো আমি নিচের দিকটা ব্ল্যাক দিচ্ছি, এবং তার সাথে কিন্তু আমি গ্রে কালারটা দিয়ে খুব সুন্দরভাবে জিনিসটাকে ব্লেন্ড করব। দেখো ব্ল্যাকটা আমি নিচের দিকে দিলাম, তারপরে আমার হাতে রয়েছে গ্রে, ওই কালারটা দিয়ে আস্তে 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 ওই ব্ল্যাকটার সাথে মিক্স করছি। এই কালার মিক্সিংয়ের যে ব্যাপারটা, এটা কিন্তু তোমাদের খুব ভালো করে শিখতে হবে। যে এই কালার মিক্সিংটা পারে সে কিন্তু অনেকটাই এগিয়ে যাবে। এবার আমি স্কিন কালারটা অল্প দিয়ে দিচ্ছি, আমি এক সাইডে একটু অরেঞ্জ কালারটা ইউজ করছি। গ্রামের মানুষের গায়ের কালার একটু ডার্ক হয়, তো মানুষের কালার বিভিন্ন রকম তোমরা ইউজ করতে পারো, যেমন ইয়েলো অকার টাইপের একটা কালার হয়, ফ্ল্যাশ টিন্ট যেটা পিচ বলে অনেকে, ওই ধরনের কালারও করতে পারো তোমরা, ঠিক আছে? তো আমি তারই মধ্যে একটা ধরন আমি করছি, একটু ডার্ক যেখানটা সেখানটা একটু অরেঞ্জ ইউজ করলাম। তারপর আমার হাতে রয়েছে একটি বাফ কালারটা দিচ্ছি, এটি একটি স্কিন কালার হিসেবে আমরা ইউজ করতে পারি। বাফ বা ইয়েলো আকার এই কালারটা তোমরা ইউজ করতে পারো। তো দেখো আমি স্কিনটা আমার প্রায় কমপ্লিট। এইবার
বিল্ডিংটি আমি পিঙ্ক কালার ইউজ করছি, পুরো পিঙ্ক দেবো আমি বিল্ডিংটা। দেখো তোমরা এইখানটা আমি পিঙ্ক দিলাম, এই বিল্ডিংটা, এই কালারটা আমি অরেঞ্জ কালার ইউজ করছি। একটি অরেঞ্জ দেওয়া হলো, তারপর আমি এইখানটা ডিপ গ্রিন ইউজ করছি। দেখো তোমরা এখানটা ডিপ গ্রিন, আর গ্রিন আমি এই দরজাটাকে আমি গ্রিন দেবো ভেবে রেখেছিলাম, তো সেহেতু আমি এখানে আগে লাইট গ্রিন দিচ্ছি, তারপর ডিপ গ্রিনের আমি একটু শেডিংটা ইউজ করব। ডিপ গ্রিনের আমি একটু কিছু পুরনো বাড়ির দরজা জানলা তোমরা যদি দেখো এই কালারটা তোমরা দেখতে পাবে, বিশেষ করে কিছু রাজবাড়ি বা পুরনো কিছু বাড়ির এই কালারটা, জানলা দরজা এই কালারটা অনেক সময় আমরা লক্ষ্য করি। আচ্ছা, এর পিছনের পার্টটা কিন্তু আমরা ব্রাউন দেবো, যেহেতু ঘরের ভেতর ওটি দেখতে পাওয়া যাচ্ছে না। এই পিছনের যে অংশটার তোমরা দেখছো এটাকে আমরা একটা সলিড ডার্ক ব্রাউন দিয়ে দেবো। একটু সাবধানে করতে হবে, ছেলেটির পিছনের অংশটা, ছেলেটা যে দাঁড়িয়ে আছে তার ব্যাকগ্রাউন্ডটা ডার্ক ব্রাউন করবে, দেখবে কালার কোনোভাবে তার মধ্যে না ঢুকে যায়। এখানে খুব ছোট ছোট কিছু জায়গা রয়েছে, এখানটা একটু সাবধানে তোমাদের করতে হবে। আচ্ছা, এইটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এই যে পার্টটা, এইখানে আমি একটু ব্রাউন দিচ্ছি। এখানে কালার অনেক সময় ঘরের একটু ডার্ক কালার অনেকে দিয়ে রাখে, অন্ধকার একটি জায়গায় সেখানে আমরা ডার্ক দিই, আর একটা ডার্ক হতে পারে কিছু কিছু জায়গায় যেখানে আমরা ডার্ক কালারকেই আমরা ইউজ করি। ঠিক আছে, তো এখানে আমি একটু গ্রে কালারটা ইউজ করছি, পায়ের কাছে গ্রে, এই পার্টটা একটু গ্রে দিলাম। কালার এখানে আমরা অন্য কালারও ইউজ করতে পারি। এখানটা ব্রাউন কালার দিলাম, সলিড ব্রাউন, একটি স্টেপস এখানে রয়েছে, আর এখানেও আমি একটু অল্প গ্রেটা একটু ডার্ক করে দিলাম, এখানে সেটি ইউজ হলো। আর এখানে পায়ের চলাফেরা করা যেহেতু হয়, ওখানে আমরা একটু ডার্ক কালার আমরা ইউজ করতে পারি, এখানে একটু দিলাম। কিছু কিছু জায়গায় আমরা ছোটো ছোটো নুড়ি পাথর বা রাস্তাঘাটে যেরকম থাকে সেই একটা ফিলিংস আসার জন্য আমি এই কালারটা ইউজ করছি। আমার প্রতি ছবিতেই এই স্টাইলটা তোমরা লক্ষ্য করবে। এটা আমি ব্রাউন দিয়ে করছি, ব্রাউন গ্রে এই ধরনের কালার দিয়ে এই টেক্সচারটা সাধারণত হয়। এটা খুব ভালো লাগে দেখতে, কারণ কি কিছু কিছু জায়গায় আমাদের একটা টেক্সচার তৈরি করতে লাগে রাস্তার মধ্যে, তো সেটা এই মানুষটি যেটা রয়েছে আমি তার গায়ে ডিপ ইয়েলো ইউজ করছি। ডিপ ইয়েলো তোমরা চাইলে এটা সলিড করে ইউজ করে দিতে পারো, আর তার কিছু অংশে একটু অরেঞ্জের ছোঁয়া, তাতে একটা শেডিং বোঝাবে যে একটা দিকে একটু ডার্ক একটা দিকে একটু লাইট। আচ্ছা, এখানে মানুষটি রয়েছে, এখানে একটা ফিগার রয়েছে, তো আমি এখানে রেড কালারটা ইউজ করছি এবং এখানেও একটু রেড কালার ইউজ করছি। মাঝখানের অংশটা আমি একটু সাদা রাখলাম, ওখানে আমি একটু অন্য কালার, কোনো টি শার্ট এই ধরনের মাঝখান থেকে একটা এরকম লাইন দেখতে পাওয়া যায়, কিন্তু ঘরোয়া আমরা অনেক সময় পরে থাকি, তো সেক্ষেত্রে আমি একটু সেই রকম একই ফ্ল্যাট কালার না দিয়ে সেখানের কালারটা আমি একটু অন্য দেওয়ার চেষ্টা করলাম। এখানে একটু গ্রিন কালারটা আমি ইউজ করলাম, তিনটে কালারের মিশ্রণ। তো এখানে আমি কালার একটা
ভায়োলেট অ্যান্ড তার সাথে একটু পিঙ্ক কালার ইউজ করব। একটা সাইড বরাবর আমি দেখো কালারটা কিন্তু ভায়োলেট দিলাম, একটা দিকে কিন্তু লাইট হয়ে আছে, মানে সাদা রেখে দিয়েছি। সেই সাদা অংশটায় অল্প অল্প করে পিঙ্ক ইউজ করব। একটা ঘরে অনেক সময় হালকা ঢিলে ফুল পেন অনেক সময় পরে থাকে অনেকে, আর বাড়িতে কিছু মানুষ স্লিপার বা একটা কিছু, যাই হোক হালকা একটা জুতো পরে থাকে, তার জন্য আমি একটা শুধু পা না দিয়ে আমি একটু জুতোর কালার ইউজ করলাম। আর এটি আমি বোঝানোর জন্য অনেক সময় স্টিলের গ্লাসও তোমরা করতে পারো, আমি একটু স্কাই ব্লু করলাম কাঁচের গ্লাস বোঝানোর জন্য। এই ছবিটির মধ্যে ছোট ছোট অনেক কিছু জিনিস আছে, তোমরা সেগুলো কিন্তু লক্ষ্য করে এইগুলো কিন্তু করবে। ব্রাউন অ্যান্ড ব্ল্যাক, ডাইরেক্ট ব্ল্যাক ইউজ করবে না মাথার মধ্যে, একটু ব্ল্যাক আর ব্রাউনের মিশ্রণটা যদি তোমরা মাথায় করতে পারো দেখবে ছবিটি আরও বেশি ভালো লাগছে। আর যদি বেশি হাইলাইট করতে হয় উপরে একটু অল্প করে গ্রে কালারটা টাচ করে দিতে পারো, কারণ কি আলো পড়লে চুলের উপর ভাগটা একটু চকচক করে। এবং এখানে আমি ইয়েলো অকার দিলাম, তার সাথে ঝোড়া বলা হয় এই মাথায় করে নিয়ে অনেক সময় গ্রামেরই কিছু চাষি তারা তাদের জিনিসটি যেটা উৎপাদন করে সেটা বিক্রি করার জন্য অনেক সময় বিক্রি করতে বেরোয় মাথায় করে নিয়ে। যেমন আমি তরমুজ অনেক সময় দেখেছি কিছু গ্রামে, তরমুজ যেখানে চাষ হয় ওয়াটারমেলন, তো তারাও মাথায় করে বাজারে নিয়ে যায়, নিয়ে গিয়ে বিক্রি করে, এমনটাও হয় অনেক সময়, সেটাও হতে পারে। আর আরেকটা হয় কি ঘুরে ঘুরে অনেকে বিক্রি করে, তো এইটা দেখে তোমরা সেরকমও বুঝতে পারো। দূরের একটি হাট রয়েছে, সেখানে আমি উপরটা ইয়েলো আকার দিলাম এবং দেয়ালটা একটু ডার্ক করতে হবে, গ্রে কালারটা দিয়ে দিলাম ডাইরেক্ট। আর এখানেও গ্রে কালার খুব লাইট করে দিলাম, যেহেতু এদিক থেকে সানলাইটটা আসছে। আমি আর বেশি কালার মিশ্রণ এই ছোটো জায়গার মধ্যে তোমাদের আমি দেখালাম না, অল্প ছোট্ট ছোট্ট কিছু জায়গায়। এখানে তোমরা চাইলে তোমাদের যদি গ্লাস মার্কিং পেন্সিল থাকে অল্প ব্রাউন বা ব্ল্যাক দিয়ে এই ছোট্ট ছোট্ট জায়গাগুলো একটু তোমরা ফিনিশিং করে দিতে পারো। তবে দূরের জায়গায় বেশি ফিনিশিং করবে না, কিছু ক্ষেত্রে দূরের জিনিস বা দূরের সাবজেক্টের ক্ষেত্রে কিছু জায়গায় একটু ব্লার থাকাটাই কিন্তু ভালো। আর এখানে একটা ছোট্ট বাড়ি রয়েছে, সেখানে আমি একটু হালকা অরেঞ্জ ইউজ করলাম, একটু হালকা হোয়াইট দেখা যাচ্ছে, আমি ওটা কিন্তু ইচ্ছে করেই রেখেছি। এখানে হাত একটু দেখা যাচ্ছে, এরকম একটা কালার দিলাম। গ্লাস মার্কিং পেন্সিলটি তোমরা আউটলাইন হিসেবে কিন্তু ব্যবহার করবে না, তোমাদের যদি মনে হয় কিছু জায়গায় আমার একটু ডার্ক বোঝানোর জন্য প্যাস্টেল কালারটা দিয়ে আমার করতে অসুবিধা হচ্ছে, সেটি মোটা, তো সেক্ষেত্রে তোমরা এই কালারটা একটু ইউজ করতে পারো, কিন্তু সেটা আউটলাইন পারপাসে নয়। ঘরের দেয়ালে হালকা শ্যাডো বোঝানোর জন্য আমি একটু ব্রাউন কালারটা ইউজ করছি। কোথাও কোথাও দেয়ালের মধ্যেও কোথাও কোথাও একটু হালকা শ্যাডো ব্যাপারটা থাকে, তার জন্য আমি কোথাও হালকা করে কোথাও কোথাও একটা হালকা কালার দিয়ে তোমরা এটা করবে। ছবিটা আমার কমপ্লিট। তোমাদের ছবিটা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানাবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই এখনই গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ছবি আঁকতে থাকো, ছবিকে ভালোবাসতে থাকো। আমি খুব শীঘ্রই আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি। আজকের জন্য এখানেই বাই।